সেবি কি, এনএসসি কি, বিএসসি কি, নিফটি কি, ব্যাংক নিফটি কি, এফএনও কি, কমিউডিটি কি, ডেরিভেটিভস কি, ইকুইটি কি, শেয়ার কি জিনিস, শেয়ার বাজার কি জিনিস, কত রকমের শেয়ার বাজার হয়, সব কিছুই তো আমরা জানলাম। কিন্তু এখানে টাকা ইনভেস্ট করলে তারপর তো আমি রিটার্ন পাবো। তো ইনভেস্ট করার আগে বেশ কিছু জিনিস আমাদের জানা দরকার, যেমন সেবি কি, এনএসসি কি, বিএসসি কি, নিফটি কি, ব্যাংক নিফটি কি, এফএনও কি, কমিউডিটি কি, ডেরিভেটিভস কি, ইকুইটি কি, কত রকমের ইকুইটি হয় ইত্যাদি সম্বন্ধে। তাহলে প্রথমেই বলি সেবি। সেবির পুরো অর্থ কি না, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মানে এমন একটা বোর্ড বা একটা ইন্ডিভিজুয়াল বডি যে টোটাল মার্কেটের নিয়ম শৃঙ্খলা তৈরি করে এবং নিয়ম শৃঙ্খলা মেনটেন করে। আপনার আমার বাড়ির সামনে যে বাজারটি রয়েছে, যে সবজি বাজার বা মাছ বাজার রয়েছে, তার তো একখানা বাজার কমিটি থাকে। সেই বাজার কমিটি নির্ধারণ করে দেয় যে কোন ক্রেতা কোন বিক্রেতা কি দামে বেচবে, কিভাবে বেচবে, কোনো বাইরের বিক্রেতা এসে বসতে পারবে কিনা, তার জন্য কি কি তার প্যারামিটার্স রয়েছে, কোন পণ্য কোন দামের বেশি বিক্রি করা যাবে না, বা ক্রেতা এবং বিক্রেতার সুরক্ষা রিলেটেড বিষয়গুলিকে দেখে। তো এই যে বাজার কমিটিটা থাকে, তো ঠিক একই রকমভাবে শেয়ার বাজারের জন্য একটা পরিচালন কমিটি দরকার, তার নামই হচ্ছে সেবি। সে কি করে, শেয়ার বাজারের কেনা বেচা যাতে একটা নির্দিষ্ট নিয়মে হয়, স্টক ব্রোকার, স্টক এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ড হাউস প্রত্যেকে যাতে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলে, এবং কোনো কোম্পানি যাতে ভুল তথ্য দিয়ে শেয়ার বাজারে আইপিও লঞ্চ করাতে না পারে, বা কোনো ইনসাইডার ট্রেডিং যাতে না হয়। তো এক কথায় ট্রেডিং রিলেটেড যত কিছু নিয়ম শৃঙ্খলা আছে এবং সেগুলোকে মেনটেন সেবির মাধ্যমেই হয়। তো এখানে আমরা দুটো নতুন শব্দ পেলাম, একটা হচ্ছে এনএসসি আর একটা হচ্ছে বিএসসি। তো এবার আমরা জানবো এনএসসি কী জিনিস বা বিএসসি কী জিনিস। তো এনএসসি বিএসসি বলার আগে আমি একটা জিনিস বলি, আপনার যেখানে বাড়ি তার আশেপাশে যে বাজারটি রয়েছে সেই বাজারটির তো একটা নাম থাকবে। যেমন আমি কৃষ্ণনগরে বাস করি, তো আমার বাড়ির সামনে যে বাজারগুলি রয়েছে, যেমন পাত্র বাজার, বেলেডাঙ্গা বাজার, গোয়ারি বাজার, আমিন বাজার, ঠিক তেমনই আপনার বাড়ির সামনে যে বাজারটি রয়েছে সেই বাজারেরও একটা নাম আছে। ঠিক একইভাবে শেয়ার বাজারেরও কিছু নাম আছে। সেই দুটো নাম হচ্ছে কি না, একটা হচ্ছে এনএসসি আর একটা হচ্ছে বিএসসি। এনএসসি যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, একটা সময় কলকাতা স্টক এক্সচেঞ্জ ছিল, কিন্তু আজকের দিনে সেখানে কোনো ডিজিটাল ট্রেডিং হয় না। তাহলে প্রথমে বলি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে এনএসসি। এনএসসি 1992 সালে প্রতিষ্ঠিত হলেও এটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় 1994 সালে। এটির হেডকোয়ার্টার মুম্বাইতে, এবং এই এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটি রয়েছে তার নাম নিফটি 50। তো এবার যেটা বলবো সেটা বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি, এটা এশিয়ার সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ। এটা 1975 সালে শুরু হয়। এরও হেডকোয়ার্টার মুম্বাইতেই, এবং এর যে ইন্ডেক্সটি রয়েছে তার নাম সেন্সেক্স। তাহলে এনএসসি বিএসসি আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা নতুন শব্দ আমরা শুনলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স কী জিনিস? শেয়ার বাজারের ভাষায় ইন্ডেক্স বা সূচক হলো একটি পরিসংখ্যানগত পরিমাপ যা বাজারের পারফরমেন্সকে দেখায়। এটিকে আমরা স্টক মার্কেটে থার্মোমিটারও বলতে পারি। আরও সহজভাবে বলতে গেলে স্টক এক্সচেঞ্জ যেমন বিএসসি আর এনএসসি, এতে হাজার হাজার স্টক লিস্টেড আছে, কিন্তু সেই প্রত্যেকটা স্টকের পারফরমেন্স আলাদা আলাদাভাবে বোঝা খুব কঠিন। তাই কিছু প্যারামিটারের ভিত্তিতে, যেমন কোম্পানির সাইজ, মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ভিত্তি করে যে সেরা কিছু কোম্পানি নিয়ে একটা গ্রুপ করা হয়, সেই গ্রুপের পারফরমেন্সকে ইন্ডেক্স বলা হয়। তো ভারতের মার্কেটে সাধারণত দু রকমের এক্সচেঞ্জ আছে। তো একটা হচ্ছে এনএসসি এবং সেকেন্ড হচ্ছে বিএসসি। এনএসসির সেরা 50খানা কোম্পানিকে একত্রিত করে যে ইন্ডেক্সটি তৈরি হয়েছে তার নাম নিফটি 50, এবং বিএসসি প্রধান 30খানা স্টক নিয়ে তৈরি হয়েছে সেন্সেক্স। তবে এই ক্ষেত্রে যেই স্টকগুলিকে নিয়ে ইন্ডেক্স তৈরি হয় সেই স্টকগুলো কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কোনো কোম্পানির যদি পারফরমেন্স ভালো হয়
তাহলে নতুন করে সে অ্যাড হতে পারে, তার পরিবর্তে যার পারফরমেন্স খারাপ হবে তাকে সরিয়ে দেওয়াও হতে পারে। এবার আপনাদের একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে আমরা ইন্ডেক্স ব্যবহার করি কেন। তো আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব না, এই টপিকটি সম্বন্ধে জানতে গেলে আপনাকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এবং এই ভিডিওটিকে লাইক করতে হবে। আর আপনার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।